আজকে আমরা আছি পল্লিমঙ্গল হাটে কাঁচা বাজার নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমাদের রমজানের ইফতারের আয়োজন করা হয়েছে, তাই পল্লিমঙ্গল হাটে চলে আসলাম গরুর মাংস নেওয়ার জন্য। আজকে বগুড়ার বিখ্যাত আলুঘাটি রান্না হবে, তাই অনেকগুলো খড়ি কাটলাম সবাই মিলে। তারপরে সবকিছু ডেস্কি খড়ি কাপড় বাবুর্চি সহ আমরা চলে আসলাম নুরুল বিলে, যেটা এর আগে শাপলার বিল নামে ভাইরাল হয়েছিল, আর এটা মূলত বালুর পয়েন্টের একটু আগেই। শুদ্ধ শেষে সবাই মিলে আলু ছোলা শুরু করলাম। আলুর দাম কম, তার ভিতরে বগুড়া মানুষের বিখ্যাত খাবার আলু ঘাটি, তাই সবাই মিলে আলু ছোলা শুরু করলাম। আর আমি মূলত আলুর সাথে যুদ্ধ শুরু করলাম। এই আয়োজনটা আসলে উলিপুর সবুজ চমন ক্লাবের উদ্যোগে ছোট বড় সবাই মিলে এই কাজের মাধ্যমে স্বাধীন নাইম সোহাগ আমরা সবাই মিলে অনেক মজা করলাম। আমাদের বাবুচি মিন্টু চাষ, সে অনেক ভালো রান্না করে। অবশেষে আলু ঘাটি প্রস্তুত। আসলে আলু ঘাটির কালারটা দেখেন, খালি দেখলে খাইতে মন চাইবে। এই জন্য তো বগুড়া মানুষের বিখ্যাত খাবার আলু ঘাটি। এর আগে সবাই বসে বললে এদিকে সবাইকে আটশের চাউলের ভাত আর আলু ঘাটি শরবত সবকিছু দেওয়া হচ্ছে। আসলে বিলের ভিতরে সবাই মিলে একসাথে ইফতার করার মজাটাই আলাদা। এদিকে আমাদের ইকরাম চা শুধু ভাত বোলাচ্ছে আর বলতেছে আজান দেয় না কেন। যাই হোক, ইফতারে আর কিছু মিনিট বাকি, সবাইকে খাওয়া দাওয়া শেষ। ওই 100 জনের মতো লোকজন হবে। এর ভিতর মজার কাহিনী দেখেন, মালিক চা গরম আলু ঘাটি তার বিদেশি ফ্যানের মাধ্যমে আলু ঘাটি ঠান্ডা করছে। শহীদ আবার করছে সবকিছু ঠিকঠাকই আছে, তাই খালি মাথা ঝোঁকাচ্ছে। মিজান ভাই আমাদের কাজে অনেক হেল্প করতেছে। শোভন চা দৌড়ে আসে, যার করে আলুঘাটি দেওয়া বাকি তার করে সবাইকে আলুঘাটি দিয়েছে। সবশেষে বলা যায় যে সবকিছু সুন্দরভাবে আয়োজন ভালোই হয়েছে, আর সবার রোজা আল্লাহ কবুল করুক। এদিকে আদান দেওয়ার সাথে সাথে বিজয় স্যার সৈকত সাকিব খাওয়া শুরু করতেছে। তার মুখ হাসি থেকে মনে হচ্ছে তারা আজকে 3-4 প্লেট খাবি। তো যাই হোক, আজকের ভিডিওটি খাওয়া পর্যন্ত। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।